আসসালামু আলাইকুম। টাইম নিউজে আপনাদের স্বাগত। দেশের রাজনৈতিক গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন শুনি বিস্তারিত। ভার্চুয়াল বক্তৃতায় তারেক রহমান ও বিএনপি সরকারের কাছে যেসব দাবি জানালেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানুষের জীবনে নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা কিছুই আসেনি। কারণ ভোট চুরি করে ক্ষমতা আসলে কোনো কাজ করার ওরকম শক্তি থাকে না। আমরা সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু জনগণ আজকে রোজার সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে। কাজে আমাদের দেশের মানুষের শান্তি এবং কল্যাণের জন্য আওয়ামী লীগের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা করার সুযোগ দিতে হবে। আমরা করে যাব, আমরা এগুলি মানব, তারপর আমাদের এই সুযোগটা দিতে হবে। সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের সকল বন্দীদের মুক্তি দিতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার অবৈধ ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ক্ষমতা দখলকারী নেই। কাজে আওয়ামী লীগকে এই উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের মতো রাজনীতি করার সুযোগ দিতে হবে। জনগণ ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে, কারা নেতৃত্ব দেবে, সেটা জনগণের উপরে। সেই জনগণের সেই ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে, তার হুকুমে না, জনগণের ইচ্ছায়। জি মাননীয় নেত্রী, আমি সুশান্ত বলছিলাম। আপনি আপনার বক্তব্যটুকু বলুন, তারপরে আমরা বাকি প্রোগ্রাম কন্টিনিউ করবো আর কি। ঠিক আছে। জি মাননীয় নেত্রী। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের যে কোনো দুর্যোগের সময় বা যে কোনো ক্রাইসিসে আমাদের প্রবাসীরা সবসময় বিশেষ অবদান রেখে থাকে। তো আজকে যখন আমরা দেশের ভিতরে কোনো কথা বলার সুযোগ পাচ্ছি না, কাজ করার সুযোগ পাচ্ছি না, তাছাড়া আওয়ামী লীগকে বিনা কারণে নিষিদ্ধ করে রেখেছে, এমনকি একটা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিল না। আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক বদনাম, অনেক কিছু ছড়াচ্ছে, আর আমাকে তো মানে খুনি, ফ্যাসিস্ট অনেক কিছু বানাচ্ছে। আমাকে কথা বলেছে যে আমি নাকি 1400 লোকের হত্যা করেছি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো প্রমাণ দেখাতে পারে নাই। আমি কোনো হত্যাকাণ্ড করি নাই। বাংলাদেশে যে আন্দোলন নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, 460টা থানা আগুন দেওয়া, লুটপাট, পোড়ানো, পুলিশদের পিটে পিটে মারা, ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ মানে মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আমাদের এমনকি কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক কেউ রেহাই পায়নি। আইনজীবী, প্রত্যেকের উপর জুলুম, অত্যাচার চলছে। নির্বিচারে অত্যাচার চালিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশ্য দিবালোকে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, নারী শিশু ধর্ষণ, নির্যাতন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টারমাইন্ড দ্বারা আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, এবং এরপরে ক্ষমতায় এসে চালিয়েছে। আর রেজাল্টটা কি? মানুষের লাশ পড়ে আছে যেখানে সেখানে, নারী ধর্ষণ, নির্যাতন, সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন, পাশাপাশি দুর্নীতি, স্বজনপ্রীতি কাকে বলে সেটা এবার তারা দেখালো। দুর্নীতি করে দুর্নীতিটাকে ধ্বংস করে দিয়েছে। কোনো মানুষের জীবনে নিরাপত্তা নাই, সামাজিক নিরাপত্তা নাই, একটা দুর্বিষহ অবস্থা। ওই অবস্থার মধ্যে আবার নির্বাচন দিল। সেই নির্বাচনে আওয়ামী লীগকে কোনো অংশগ্রহণ করতে দেবে না। কেন দিবে না? আওয়ামী লীগের অপরাধটা কি? জনগণের ভোটে নির্বাচিত সরকার। আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে 13টার এই নিয়ে এই একটা ইলেকশন আমরা করতে পারলাম না। 13টা ইলেকশনের মধ্যে 9টা ইলেকশনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। কখনো পিছনের দরজা দিয়ে সরকার আসে নাই। সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসেই বাংলাদেশকে উন্নত করেছে, আর্থসামাজিক ভাবে উন্নতি করে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসেছি। এবার চিন্তা করেন, এই 2026 সালে আমাদের লক্ষ্য ছিল আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এটাকে সেলিব্রেট করব, আমরা উৎসব করব। আমরা কি তা করতে পারলাম? পারলাম না। মাঝখানে বাংলাদেশের মানুষের সব আশা আকাঙ্ক্ষা
জলাঞ্জলি দেওয়া হলো। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা থেকে আমরা পিছিয়ে গেলাম। কেন পিছাবো? কারণ এই ইউনূস সাহেব ক্ষমতা আসার পর থেকে দেশের অর্থনীতি ধ্বংস করেছে, মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি এটাই হয়ে গেছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। কারাগার থেকে যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি তাদেরকে সব ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে মানবেতর জীবনযাপন করা হচ্ছে। তাদের কোনো জেল কোড মানা হয় না, রোগের চিকিৎসা দেয় না, ভালোভাবে খাবার দেয় না, নিরাপদ পানি দেয় না, তাদের ঘুমানোর জায়গা নেই। এক একটা কারাগার ভর্তি। মানে কারাগারের ভিতরে যে কি নির্যাতন, আমাদের বিশেষ করে নারী, মানে কয়েক হাজার আমাদের নারী নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের উপরে নির্যাতন। আমাদের যারা ছাত্রলীগ বা যুবলীগ অন্য যারা তাদেরকে সবসময় হচ্ছে যখন অসুস্থ হয়ে মুমূর্ষু অবস্থা অথবা মৃত ডান্ডা বেরি পরিয়ে রাখে, হ্যান্ডকাপ পরায়, তাদেরকে থানায় বা কোর্টে নিয়ে যায় ওই অবস্থায়। আর যখন এমনকি মৃত ব্যক্তি তার হাতেও হ্যান্ডকাপ পরা, তিনি মন্ত্রী, এমপি, মুক্তিযোদ্ধা, এইরকম একটা দুর্বিষহ অবস্থায়। নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়নি, জনগণ কিন্তু ভোট দেয়নি। আগের দিন সন্ধ্যা থেকে সব ভোট সিল মারা, বাক্স ভরা, এটা তো অজস্র প্রমাণ। নইলে 7:30টায় ইলেকশন শুরু হয়ে 11টা 11:30 পর্যন্ত যে ভোট হলো তাতে দেখা গেল মাত্র 14% ভোট। এরপরে হঠাৎ সেই ভোট 59% হয়ে গেল। ভোটটা আসলো কোত্থেকে, কিভাবে হলো? অর্থাৎ জনগণের ভোটও চুরি। এই অবস্থা চলছে। আমার কথা স্পষ্ট, 1400 লোক হত্যার যে অপবাদ আমাদের বিরুদ্ধে দিয়েছে, আমার বিরুদ্ধে, এটা তাদের প্রমাণ করতে হবে আমি কোনো মানুষ হত্যা করিনি। পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের আইন মতো, এসওপি মতো তাদের যা পদক্ষেপ নেওয়ার তা নিয়েছে। আর এটা তো নিতে পারে। এমনকি এই ডক্টর ইউনূসের সময় তো পুলিশ কমিশনার বলে দিল যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় বা সরকারি প্রতিষ্ঠানে হামলা করা হয় তো পুলিশ গুলি করতে পারে। তাহলে অপরাধটা কিসের? প্রকাশ্য দিবালোকে গোপালগঞ্জে দেখা গেল সেনাবাহিনী পাঠিয়ে সেখানে গুলি করে মানুষ হত্যা করলো, ইউনূস সাহেবের অর্ডারে পাঁচটা মানুষকে গুলি করে হত্যা করলো, এমনকি মাটিতে ফেলে গলায় পাড়া দিয়ে, বুট দিয়ে পাড়া দিয়ে হত্যা করা হলো। তার কি কোনো বিচার হয়েছে? বিচার হয়নি, বরং যারা গুলি খেয়েছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। হামলা মামলা এটাই আর মানুষ খুন, আর যত্রতত্র লাশ। নারীদের উপর চরম নির্যাতন, নারী ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এরকম একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আজকে দেশ। আর আওয়ামী লীগকে ইলেকশন করতে দেয়নি। কেন দেয়নি? এত বদনাম, এত অপপ্রচারের পরেও যখন সার্ভে করে তখন দেখলো, লাস্ট যে সার্ভেটা করেছে বাংলাদেশের ইন্টেলিজেন্স থেকে, আওয়ামী লীগ 53% ভোটার আওয়ামী লীগকে ভোট দিতে চায়, বিএনপির 24% আর জামাতের 11%। আওয়ামী লীগ ভালো না মন্দ জনগণকে যাচাই করতে দেওয়া হোক। নির্বাচনে অংশগ্রহণ করেই জনগণ যদি আমাদের না চায় আমরা থাকবো না, কারণ আমরা তো সবসময় জনগণকে নিয়েই চলি। না, সেটা দিল না। অপবাদ দিয়ে অপপ্রচার করে করে আওয়ামী লীগ হেয় করে, এবং বিশেষ করে আমরা তো টার্গেট। আমার বাবা, মা, ভাই সবাইকে হত্যা করেছে। বেঁচে আছে 2 বোন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে দেশকে উন্নত করেছি। বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদা পেয়েছিল। এটাই কি আমার অপরাধ? দারিদ্র দূর করেছি, মানুষের পেটে খাবারের ব্যবস্থা করেছি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করেছি। মানুষের জীবনে স্বস্তি ছিল, শান্তি ছিল, নিরাপত্তা ছিল। আমার দোষ, আমি জঙ্গি দমন করেছি। আমি আমার মাটি ব্যবহার করে কোথাও ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করতে দেইনি। আমাদের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। বাংলাদেশের উন্নয়নটা ছিল আমাদের লক্ষ্য, এবং সেটা আমরা সফলভাবে করতে পেরেছি। এই দাবি আমি করতে পারি। তাহলে আমাদের অপরাধটা কি হলো? বেআইনিভাবে কোনো মানুষ তো আমরা হত্যা করিনি, আমরা কোনো রিভেঞ্জ নেইনি। আমাদের সবসময় আওয়ামী লীগের উপরে জুলুম অত্যাচার, তারপরেও আমরা দেশের উন্নয়ন, মানুষের কল্যাণে কাজ করেছি। যাই হোক, আজকে এখানে সবাই যে সমবেত হয়েছে, আমি আশা করি যে আমাদের সকল বন্দী যারা আছে
অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে আছে এবং কখন থেকে লাশ হয়ে আসে প্রতিদিন। গতকালকেও একজন লাশ হয়ে এসছে জেলখানা থেকে। কাজে এই যে জেল হত্যা বন্ধ করতে হবে, সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, আমাদের সকল বন্দীদের মুক্তি দিতে হবে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার অবৈধ ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ক্ষমতা দখলকারী নেই। কাজে আওয়ামী লীগকে এই উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো রাজনীতি করার সুযোগ দিতে হবে। জনগণ ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে, কারা নেতৃত্ব দেবে, সেটা জনগণের উপরে। সেই জনগণের সেই ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে, কারণ হুকুমে না, জনগণের ইচ্ছায়। এবং যে পর্যন্ত মানুষ হত্যা হয়েছে সেই 15 জুলাই থেকে সবুজ আলী ছাত্রলীগের ঢাকা কলেজের সেক্রেটারি থেকে শুরু করে আবু সাইদ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম তদন্ত করার জন্য। সেই তদন্ত কেন করতে দেওয়া হয় নাই, এটাই আমার প্রশ্ন। আমি এটাই চেয়েছিলাম, কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। বরং যারা হত্যাকাণ্ড অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, এই ইন্ডেমনিটি হয় না। কাজে এই তদন্ত করতে হবে এবং যারা সত্যিকার দোষী তাদের শাস্তি দিতে হবে, কিন্তু অযথা আওয়ামী লীগের উপরে দোষারোপ দিলে চলবে না। কাজে আজকে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এখন নির্বাচনের পরে হয়তো একটা ব্যক্তি পরিবর্তন হয়ে গেছে বা একটা সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানুষের জীবনে নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা কিছুই আসেনি। কারণ ভোট চুরি করে ক্ষমতা আসলে কোনো কাজ করার ওরকম শক্তি থাকে না, আমরা সেটাই দেখতে পাচ্ছি। কিন্তু জনগণ আজকে রোজার সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে। কাজে আমাদের দেশের মানুষের শান্তি এবং কল্যাণের জন্য আওয়ামী লীগের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সেবা করার সুযোগ দিতে হবে। আমরা করে যাব, আমরা এগুলি মানব, তারপর আমাদের এই সুযোগটা দিতে হবে। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, আশা করি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থা তুলে ধরা এবং দেশের মানুষের যে অধিকার রয়েছে তাদের মানবাধিকার সুরক্ষিত করা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জীবন মান উন্নত করা, এটাই আমাদের লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, জাতির পিতার স্বপ্ন সফল হবে, এটা এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ। ধন্যবাদ মাননীয় নেত্রী। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই সময় দিয়েছেন আমাদেরকে। আমরা এখন ফিরে যাব ভার্চুয়ালি আমাদের যারা বক্তা আছেন। আমি শিখর ভাইকে বলবো উনার বক্তব্য পেশ করার জন্য। শিখর ভাই, আপনার জন্য বরাদ্দ 3 মিনিট। শিখর ভাই। 10 মিনিটে শেষ। আসলে আপা বক্তৃতা করার পরে আমি আমাদের আর এবার বেরাই বক্তৃতা দিচ্ছি। করার কোনো খোদা সুযোগ হাফেজ। নেই। নেত্রী হ্যাঁ, বক্তৃতা দাও, বক্তৃতা দিতে হবে। আচ্ছা আপা দিচ্ছি। হ্যাঁ, বলতে হবে, নেত্রী তোমার শুরু করো। তো আমি তো জি উদ্বোধন আপা করে দিলাম, বলছি। তোমার বক্তৃতা দাও। জি আপা সবার বলছি। কথা বলতে হবে তো, কি অত্যাচার নির্যাতন সব তুলে ধরো। তো আমি খোদা হাফেজ দিচ্ছি, আমার আর একটা মিটিং আছে। খোদা হাফেজ। আচ্ছা আপা।